বাইজিদকে ডেকে বলে, রে আমার সন্তান, যাও যাও আমার জন্য একটি গ্লাস পানি এনে দাও। আমি পানিটা খেয়ে আমার পরাণটাকে শান্তি করি, আমার দিলটাকে আমি শান্ত করি। আমাকে তুমি একটি গ্লাস পানি এনে দাও। বাইজিদ বুস্তামি তাকায়া দেখেন গড়ের কলসিতে কোনো পানি নাই, পানি নাই। উনি যখন গড়ের কলসিতে পানি না পাইয়া পাত্রটা নিয়ে দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে তিনি বহু দূরের মধ্যে চলে গেলেন। ওইখানে গিয়া দেখিন পানির সন্ধান মিলল, পানি নিয়া বাড়িতে ফিরতে ফিরতে তাকায়া দেখি আম্মা জান ঘুমায়া গেছেন। এবার বাইজিদ বুস্তামি মহা চিন্তায় পড়ে গেলেন, কি করব, আম্মা জান তো ঘুমায়া গেলেন, কি করা যায়, পানির জন্য কি আম্মা জানকে রেখে দিব কিনা। বাইজিদ বুস্তামি এবার পানির পাত্র নিয়ে দাঁড়াইয়াছে। গভীর রজনী পার হইয়া যখন শেষ রজনীতে উপনীত হলো, আম্মা জান হঠাৎ করে চক্ষুটা মিলে দেখে বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়া মায়ের মাথার কাছে, শিওরের কাছে দাঁড়ায় আছেন। আম্মা জান বলে, বাইজিদ আমি কখন তোমাকে বললাম তুমি পানি নিয়ে আসো, তুমি কেন এতক্ষণে পানি নিয়ে আসলা? বাইজিদ বুস্তামি বলে, আম্মা জান আমি এতক্ষণ পানি নিয়ে আসি নাই, পানি নিয়ে আসি নাই, আমি বরঞ্চ আপনার পানি আনার জন্য ওই দূরে দৌড়াইয়া গেলাম, পানি এনে দেখি আপনি ঘুমাইয়া গেছেন। চিন্তা করলাম আপনাকে যদি আমি ডেকে দেই হয়তো ঘুমটা ভেঙে যাবে। যদি ঘুমটা ভেঙে যায় অসুস্থের মধ্যে আপনি আর ঘুমাতে পারবেন না। এই জন্য আম্মা জান আমি ঘুমাই নাই, আপনাকে ডেকেও দেয় নাই। পানির পাত্রটা নিয়ে আপনার শিওরের পাশে আমি দাঁড়ায় আছি, কখন আপনি ঘুম থেকে উঠবেন আর আপনাকে আমি পানিটা খাওয়াবো। বাইজিদ বুস্তামির আম্মা চোখের পানি ফালাইয়া বাইজিদ বুস্তামির বুকের মধ্যে জড়াইয়া নিলেন। বাইজিদ বুস্তামির কি বুকের মধ্যে জড়াইয়া নিয়া নিয়া আমার মালিকের ডেকে বলি, ও আল্লাহ আমার সন্তানের তুমি জামানার বলৌলি বানায়া দাও। আয় আল্লাহ আজকের দোয়া তুমি ফিরায়া দিবা না। আমি মা তোমার কাছে দোয়া করছি, তুমি তো বলছো মা যদি দোয়া করে তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বরং আমার দোয়াকে তুমি কবুল করে নাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর
টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিররহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغنك عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط ربي في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ای میم میں محبوب مطلق کا اشارہ، ای میم میں محبوب مطلق کا اشارہ، فرقونہ محبوب خدا نام محمد، فرقونہ محبوب خدا نام محمد. ای بندہ یہ خدا چاہو گر ان کی ملاقات، جلدی سے آ بیٹھے سن حضرت کی نصیحت،
जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একই ছাড়া সকল যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সমস্ত কাজ থেকে ফারেক করে আড্ডা গুজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মাগরিবের নামাজ আদায় করে এই নমুনায় জান্নাতের বাগানের আশার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা বনী ইসরাইলের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুটো হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি যে আপনাদের মাঝে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুটো বিষয়ে বিশেষ করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর হক, দুই নাম্বার হচ্ছে বান্দার হক। একটা হচ্ছে হকুল্লাহ, দুই নাম্বার হচ্ছে হকুল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার হক সমূহের মধ্য থেকে কোনো হক আদায় করতে না পারে, সে যদি আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে হয়তোবা আমি আল্লাহ তাআলা তার পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দিব। যদি দুনিয়ার কোনো মানুষ হকুল ইবাদ বান্দার কোনো হক মারে, হক নষ্ট করে, সে যদি সেই বান্দার কাছে ক্ষমা না চায়, আমি আল্লাহ কঠিন কালেও সে হক আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ঘোষণা করে জানায়া দেয়, এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা করে দিলাম। ফায়সালা বলেন, আপনি কি ফায়সালা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষকে জানায়া দিলাম, এই দুনিয়ার সব মানুষেরা তোমরা যদি ইবাদত করতেই হয় তাহলে আমি আল্লাহর ইবাদত করবা। তোমরা যদি কারো ইত্তেবা করা লাগে, কারো আনুগত্য করা লাগে, কারো ইবাদত করা লাগে, তাহলে আমি আল্লাহর ইবাদতই করবা। কারণ বান্দা তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো, এই বিশাল বড় আসমান আমি আল্লাহ তাআলা সৃজন করিলাম, সৃষ্টি করিলাম। তুমি জমিনের দিকে তাকায়া দেখো, বান্দা এত বড় জমিন, জমিনে এত বড় নিয়ামত, সবগুলো নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করলাম। এই বান্দা তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে দুটো হাত দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটো পা দিলাম। এই বান্দা হাতগুলো পাগুলোকে আমি আল্লাহ তাআলা যত্ন সহকারে বানাইলাম। এই দুনিয়ার মানুষেরা শুধু এতটুকু নয়, আমি আল্লাহ তোমাকে 2টা দামি চক্ষু দিলাম। 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল,
এই চক্ষুদয় দ্বারা কোনোদিন আমি আল্লাহর কোরআনকে তোমরা দেখো নাই। এই বান্দা, আমি আল্লাহ তোমাকে দামি একটা কপাল দিলাম। এই দামি কপাল দিয়ে আমি মালিকরে সেজদা করো না, তবু আমি আল্লাহ তোমার এই নিয়ামতগুলো বন্ধ করে দেয় নাই। এই গোলাম, আমি আল্লাহর দেওয়া নদীর মাছ খাইছো, আমি আল্লাহ ইচ্ছা করলে গলার মধ্যে কাটা লাগায় জাগার মধ্যে তোমারে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তোমাকে মেরে ফেলি নাই। কারণ বান্দা, কেন কেন জানো? কারণ আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইলাম। এ গোলাম, তোমারে আমি আদর করে বানাইলাম। আমি আল্লাহ এত দামি কপাল দিলাম, এতটা বছর তুমি তোমার জিন্দেগি থেকে তুমি পার করে ফেললা, কিন্তু আমি মালিক রে একটা সেজদা দিলা না। তবু আমি মালিক প্রতিদিনের মতো তোমার নিয়ামত দিতে আছি, তোমার রিজিকের ব্যবস্থা করতে আছি। কখনো তোমার রিজিককে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই। যদি তুমি কাউকে রব হিসাবে মানা লাগে, তাহলে আমি আল্লাহকে রব হিসাবে তোমাকে মানতে হবে। এ গোলাম, হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আরে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউরে তুমি শরীক করবে না, শরীক। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলুম হলো শরীক করা, হলো শিরিক, হলো আল্লাহর উপর সবচেয়ে করা বড় জুলুম। এই বান্দা, যত পাপ করবি সব থেকে বড় জুলুম হলো আমি আল্লাহর সাথে শিরিক করা। অতএব আল্লাহর থেকে বড় নিয়ামত দাতা নেই, আল্লাহর চেয়ে বড় রব নেই, রব নেই। ওই মালিকের সাথে কাউরে তুমি শরীক করতে পারবা না। হযরতে জাবের বলেন, আমি যখন শাম দেশের মধ্যে রওনা হয়ে গেলাম, ওই শাম দেশে যাইয়া দেখি মানুষেরা তাদের নেতাদেরকে, রাজনৈতিক নেতাদের পায়ের মধ্যে সেজদা করি। তাদের যাদের লিডার আছে, ওই লিডারদের পায়ের মধ্যে সেজদা করি। আমি তো দেখে বড় অবাক হয়ে গেলাম, আমি মনে মনে মনস্থ করে ফেললাম, আইরে, যদি সম্মানের কারণে সেজদা পাওয়ার অধিকার হয়, তাহলে আমিও তো আমার রাসূলকে ভালোবাসি। যদি রাজনৈতিক লিডার হিসাবে সেজদা পাওয়ার বড় যোগ্য হয়, আমি আমার রাসূলকে সবচেয়ে বড় লিডার মানি। ওই রাসূলই তো সব থেকে বেশি সেজদা পাওয়ার যোগ্য। জাবের বলেন, আমি যখন শাম দেশ থেকে ফিরে আসলাম, শাম দেশ থেকে ফিরে আসিয়া পয়গম্বর আরবির পায়ের মধ্যে যখন সেজদা দিলাম, পয়গম্বর আরবি বলে, ও সাহাবী আমার জাবের, তুমি কেন আমার পায়ের মধ্যে সেজদা দিলা, আমাকে তুমি বলে দাও। জাবের বলে, এই ঘটনার কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, না না জাবের, না, তুমি আমার পায়ের মধ্যে সেজদা দিবা না। সেজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তনে মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখির কলতানে আমি শুনি কলরব,
শনি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা, দ্বিতীয় যে হক আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের মধ্যে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়েছেন সন্তানের জন্য মা বাবার প্রতি হক। মা বাবার সাথে কেমন আচরণ করবি, মা বাবার সাথে কেমন ব্যবহার করবি, এই ঘোষণা, এই আদেশ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সন্তানদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মা বাবার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার মা বাবা কিংবা বাবা উভয়ের মধ্যে কেউ যদি অথবা উভয় যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, ওনারা যদি বুড়া কিংবা বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দ করবি না অথবা এমন ব্যবহার করবি না যেন তোমার মা বাবা তোমার সাথে উফ শব্দ করি। আল্লাহ বলেন, তাদেরকে ধমক দিবা না, ধমক। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তাদের সাথে তুমি সুন্দরভাবে আচরণ করো। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সব মানুষদেরকে ঘোষণা করে দিয়া দিলাম, এই দুনিয়ার মায়ের সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের সাথে সুন্দর আচরণ করো। কেননা তোমার আম্মা তোমারে বড় কষ্ট করে দুনিয়াতে গর্ভ ধারণ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তোমার আম্মা দুনিয়াতে বড় কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করেছেন। এরে আমার 21 সালের মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, কেন তোমার মায়ের এত বড় খেদমত করবা? কারণ তোমার মা তোমারে কষ্ট করে তোমার গর্ভের মধ্যে ধারণ করেছেন। তোমার আম্মা যখন তোমাকে গর্ভের মধ্যে নিল, ওই মায়ের যে যন্ত্রণা, এই মায়ের যে প্রসব বেদনা পৃথিবীর কেউ বুঝে না, পৃথিবীর মানুষ কেউ বুঝাতে পারে না। ওই মানুষগুলাকে আম্মা জান বুঝাতে পারে নাই। মা গভীর রজনীতে চিৎকার দে, বলে কেন চিৎকার দাও? বলে আমার সন্তান পেটের মধ্যে থেকে আমাকে কেমন যেন কলিজার মধ্যে আঘাত করে, আমি সহ্য করতে পারি না, আমি আর যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, এরে আমার 21 সালের মুসলমান আল্লাহর গোলাম, তোমার মা বাবার খেদমত করবি এই কারণে, কারণ তোমার মা তোমারে বড় কষ্ট করে লালন করেছে। কেমন ভাবে খেদমত করবি? হযরতে বাইজিদ বুস্তামির দিকে তাকায়া দেখেন, বড় উলিয়ে কামিল বাইজিদ বুস্তামি এমনি হয়ে যায় নাই, আম্মা জানের দোয়া থাকার কারণে তিনি আল্লাহর ওলি হয়েছেন। কি দোয়া? বাইজিদ বুস্তামির আম্মা জান বড় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত আছেন। বিছানার মধ্যে তিনি শায়িত আছেন। বাইজিদকে ডেকে বলে, রে আমার সন্তান, যাও আমার জন্য একটি গ্লাস পানি এনে দাও।
আমি পানিটা খেয়ে আমার পরাণটাকে শান্তি করি, আমার দিলটাকে আমি শান্ত করি, আমাকে তুমি একটি গ্লাস পানি এনে দাও। বাইজিদ বুস্তামি তাকায়া দেখেন গড়ের কলসিতে কোনো পানি নাই, পানি নাই। উনি যখন গড়ের কলসিতে পানি না পাইয়া পাত্রটা নিয়ে দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে তিনি বহু দূরের মধ্যে চলে গেলেন। ওইখানে গিয়া দেখিন পানির সন্ধান মিলল, পানি নিয়া বাড়িতে ফিরতে ফিরতে তাকায়া দেখি আম্মা জান ঘুমায়া গেছেন। এবার বাইজিদ বুস্তামি মহা চিন্তায় পড়ে গেলেন, কি করব, আম্মা জান তো ঘুমায়া গেলেন, কি করা যায়, পানির জন্য কি আম্মা জানকে ডেকে দিব কিনা। বাইজিদ বুস্তামি এবার পানির পাত্র নিয়ে দাঁড়াইয়াছে। গভীর রজনী পার হইয়া যখন শেষ রজনীতে উপনীত হলো, আম্মা জান হঠাৎ করে চক্ষুটা মিলে দেখে বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়া মায়ের মাথার কাছে, শিওরের কাছে দাঁড়ায় আছেন। আম্মা জান বলে, বাইজিদ আমি কখন তোমাকে বললাম তুমি পানি নিয়ে আসো, তুমি কেন এতক্ষণে পানি নিয়ে আসলা? বাইজিদ বুস্তামি বলে, আম্মা জান আমি এতক্ষণ পানি নিয়ে আসি নাই, পানি নিয়ে আসি নাই, আমি বরঞ্চ আপনার পানি আনার জন্য ওই দূরে দৌড়াইয়া গেলাম, পানি এনে দেখি আপনি ঘুমাইয়া গেছেন। চিন্তা করলাম আপনাকে যদি আমি ডেকে দেই হয়তো ঘুমটা ভেঙে যাবে, যদি ঘুমটা ভেঙেই যায় অসুস্থের মধ্যে আপনি আর ঘুমাতে পারবেন না, এই জন্য আম্মা জান আমি ঘুমাই নাই, আপনাকে ডেকেও দেয় নাই। পানির পাত্রটা নিয়ে আপনার শিওরের পাশে আমি দাঁড়ায় আছি, কখন আপনি ঘুম থেকে উঠবেন আর আপনাকে আমি পানিটা খাওয়াবো। বাইজিদ বুস্তামির আম্মা চোখের পানি ফালাইয়া বাইজিদ বুস্তামির বুকের মধ্যে জড়াইয়া নিলেন। বাইজিদ বুস্তামির কি বুকের মধ্যে জড়াইয়া নিয়া নিয়া আমার মালিকের ডেকে বলি, ও আল্লাহ আমার সন্তানের তুমি জামানার বলৌলি বানায়া দাও, আয় আল্লাহ আজকের দোয়া তুমি ফিরায়া দিবা না। আমি মা তোমার কাছে দোয়া করছি, তুমি তো বলছো মা যদি দোয়া করে তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বরং আমার দোয়াকে তুমি কবুল করে নাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদের মত সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মত সবাই হও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে
কইরো না যে ফাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসদ দরদু আলম, নেকে নাম খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। মা বাবার বিকল্প নাই রে যুবক, যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে করে বড় করেছে, এই মা বাবার বিকল্প যদি তুমি চলতে চাও, আমার আল্লাহ দুনিয়াতে তোর মতো নাফরমানকে এমন লাঞ্ছিত করবি, আমার আল্লাহ দুনিয়াতে তোর তো কেমন শাস্তি দিবে, দুনিয়াতে তো শাস্তি দিবে, আমার আল্লাহ ওই আখেরে যাইয়াও তোরে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। এরে কই সারার যুবকেরা, তোমরা বড় কষ্ট করে করে মাহফিলটার আয়োজন করেছো, তাকাইয়া দেখো এই যুবক, তোমাকে এই বয়ান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আম্মা জানের সাথে কিংবা আব্বার সাথে কখনো উফ শব্দ ধমক দিয়া কথা বলবো না। বাবার দিকে তাকায়া দেখেন, আমাদের বাবা রক্ত কি ঘামে জড়াইয়া এত কষ্ট করে করে আমাদেরকে মানুষ করেছেন। এই বাবার সাথে রক্ত চক্ষু নজরে তাকাবি না। যাদের বাবা নাই তারে জিগা বাবা না থাকার যন্ত্রণা, বাবা না থাকার কষ্ট বড় কঠিন। দুনিয়ার এত বড় সূর্য ওঠে, কিন্তু বাবা নামক সূর্যটা কেমন যেন ওঠে না ওঠে না। সন্তানটা কেঁদে কেঁদে বলে, ও বাবা আমার, আগের মতো কেউ তোমার মতো আমাকে ধমক দেয় না, কেউ আমার কাঁধে হাত বোলায়া বলে না টেনশন করবি না, আমি বাবা আছি, তোর কোনো টেনশন নাই। বাবা তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেমন যেন আমার জিন্দেগি অন্ধকার, তুমি ছাড়া এই বিশাল বড় সূর্যের তলে আমার মাথার উপরে ছায়া দেয় না, তোমার মতো কেউ আপন করে আমারে বুকে জড়াইয়া সান্ত্বনা দেয় না। দেখ তাকায়া দেখ, বাবা হারা সন্তানের কি বড় আর্তনাদ, কি বড় চাওয়া। বাবাকে যদি একটি বারের জন্য কোটি কোটি টাকার বিনিময়ে পাওয়া যাইতো, কোটি কোটি সন্তানেরা তাকায় আছে আমার বাবা কই, যদি কোটি টাকার বিনিময় তোমরা আমার বাবাকে ফিরায়া দাও, আমি তাতেও আমি আমার বাবাকে ফেরত পেতে চাই। এরে দুনিয়ার সন্তানেরা, বাবা হারা সন্তানের আর্তনাদ তো এমনটা হয়, চিৎকার করে সারা রাত কান্না করে, মানুষের যন্ত্রণা সহ্য করতে পারে না। বাবা ছাড়া সমাজে সে মূল্য পায় না,
বাবাকে কেঁদে কেঁদে খুঁজে বেড়াই। এই জন্য বলি সময় থাকতে বাবারে মূল্য দেও। বাবা নামক বটগাছ যেদিন হারায়া যাবি সেদিন চিৎকার করবি, দুনিয়ার চতুর্দিকে দৌড়াবি, এই মানুষটার মতন কেউ খুঁজে পাবি না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। পৃথিবীতে মা বাবা আমাদের জন্য অমূল্য সম্পদ। বান্দার হকগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের থেকে ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো আমার আম্মা এবং আমার আব্বা। আমার মা বাবাকে যদি কেউ গালি দেয়, অন্য সম্পর্ক পড়ে, আল্লাহ বলেন তুই মা বাবার দিকে তাকা। এই জন্য আমার বয়ানের মূল কথা, আল্লাহ তাআলার যে হক আছে হক তো আমরা আদায় করব। নামাজ বলেন, রোজা বলেন, যত ইবাদত বলেন, সব ইবাদত আমরা আল্লাহ তাআলার হক আদায় করব। যদি কোনোদিন নাফরমানিতে লিপ্ত হয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে আমরা ক্ষমা চেয়ে নিব। তেমনি ভাবে আমরা সর্বদাই ওই মা বাবার মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। আর মা বাবার প্রতিও আমাদের অনুরোধ, কখনো যদি আমাদের সন্তানদের অপরাধ হয়ে যায়, আল্লাহর কাছে বদদুয়া দিবেন না, আল্লাহর কাছে নালিশ করবেন না। ছোটবেলা যেমন ভাবে সাধারণ ভাবে ক্ষমা করে দিতেন, তেমনি ভাবে আপনারাও আপনাদের সন্তানদের দোষগুলো তেমন ভাবে ক্ষমা করে দিবেন। সময় অল্প থাকার কারণে আমি আপনাদের মাঝে মূল আলোচনাটুকু গুছিয়ে করতে পারি নাই। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অগোছালো কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, উক্ত কথাগুলোর উপরে আপনাদেরকে আমাকে উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হুজুরে অত্যন্ত চমৎকার বয়ান করেছেন মা বাবার হক সম্পর্কে। একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি বলেছিলেন যে তুমি যখন তোমার বাবাকে দাফন করে আসবে, তখন তুমি মনে রাখবে যে তুমি পৃথিবীর এমন শেষ ব্যক্তিকে দাফন করে আসছো যে মানুষটা তার মন প্রাণ উজাড় করে চাইতো যে আমার চাইতে আমার সন্তানটা অনেক বড় হোক, আমার চাইতে আমার সন্তানটা অনেক বেশি কিছু করুক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করেন। মা বাবা মারা যাওয়ার পর অনেকে আফসোস করবেন যে তাদের পিছনে কেন খরচ করলাম না, মা বাবাকে কেন দেখাশোনা করলাম না। তখন আমাদের আফসোস করলো আপনার মা বাবাকে আর ফিরে পাবেন না। এই জন্য সকলেই নিজেদের মা বাবা জীবন হায়াত থাকতে মূল্যায়ন করতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে
কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন, একইছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা আবু সুফিয়ান নবীনগরী সাহেব, আল্লামা আবু সুফিয়ান নবীনগরী সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا